বুধবার বিসিসিআইয়ের তরফে নতুন মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়। বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা সামনে আসার পরেই এই বিষয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। আসলে কারা থাকলেন, কারা বাদ গেলেন, আর নতুন করে কারাই বা ঢুকলেন চুক্তির আঙিনায়, সেই নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ দেখা দেয় বিস্তর। বিসিসিআই এবছর একসঙ্গে 11 জন ক্রিকেটারের সঙ্গে প্রথমবার চুক্তি সারে, যদিও নিছক পছন্দ অপছন্দ অনুযায়ী নয়, বরং যোগ্যতা মানের বিচারেই বোর্ডের চুক্তির আঙিনায় মাথা গলিয়ে দেন রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়রা। নিয়ম মতো নির্ধারিত সময়ের মধ্যে 3টি টেস্ট অথবা 8টি ওয়ানডে কিংবা 10টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে মাঠে নামলেই সংশ্লিষ্ট ক্রিকেটার বোর্ডের চুক্তির জন্য বিবেচিত হন। বিসিসিআই যথারীতি A+, A, B ও C এই 4টি বিভাগে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সারে এবছরও। ঠিক যেমন একসঙ্গে বহু ক্রিকেটার এবছর বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির আঙিনায় চলে আসেন, তেমনই চুক্তির আঙিনা থেকে বাদ পড়েন অনেকে। ঘরোয়া রঞ্জি ট্রফি থেকে মুখ ফিরিয়ে থাকায় বিসিসিআই চুক্তির তালিকা থেকে ছেঁটে ফেলে ঈশান কিষান এবং শ্রেয়স আয়ারকে। ঈশানদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, এটা আগে থেকেই শোনা যাচ্ছিল। শেষমেশ সেই সম্ভাবনা সত্যি প্রমাণিত হয়। তবে শুধু শ্রেয়াস আয়ার ও ঈশান কিষানই নন, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ানের মতো সিনিয়র তারকারা। এমনকি যুজবেন্দ্র চাহালের নামও নেই কোনো ক্যাটাগরিতেই। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন যারা, তাদের নাম হলো শ্রেয়াস আয়ার, ঈশান কিষান, চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ান, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল ও দীপক হুডা। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে জায়গা পেল যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান ও রজত পতিদার। কেন্দ্রীয় চুক্তি থেকে চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ানদের বাদ পড়ায় ইঙ্গিত দিচ্ছে যে জাতীয় নির্বাচকরা হয়তো আর মুখ ফিরে তাকাবেন না তাদের দিকে। তবে চাহালের তালিকায় নাম না থাকা অবাক করেছে বিশেষজ্ঞদের। উল্লেখ্য, অজিঙ্কা রাহানে গতবারই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন।